যেটা বলছিলাম ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট একটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা ভাগ, ভাগ বলতে পারি না তো, মানে বিশেষ একটা কোশ্চেন যেখানে আমরা মডের মতন দুটো চিহ্ন হবে, আমরা ওখানে মড অপারেশন করব বড় বড় ম্যাট্রিক্সের, কিছুই নয়। এর আগেও তোরা করেছিস ভেক্টরের ক্ষেত্রে, এখানে তুই ডিটারমিনেন্ট অপারেশন করেছিস, করতে গেলে মনে পড়বে। কিন্তু এই ডিটারমিনেন্ট নেওয়ার সময় কিন্তু আমরা সবসময় একটা স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তা বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হয় বল? বল স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হয়? এটা না কমন কোশ্চেন, কমন কোশ্চেন। হ্যালো, হ্যাঁ বর্গ বলো। ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হয়? লে, এটা কঠিন কোশ্চেন কি? বর্গ ম্যাট্রিক্স জানিস না কি ছিল? নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো যদি সমান হয় তাহলে সেটা একটা বর্গ ম্যাট্রিক্স। হুম 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 হুম। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ এটা প্রচুর পুরনো একটা ইয়ে বলে, কি বলে, ডিটারমিনেন্টটা প্রচুর পুরনো একটা পার্ট বটে ম্যাথমেটিক্সের, প্রায় 150-200 বছর আগেকার পুরনো পার্ট, আরো বেশি। প্রথম ধারণা দিয়েছিল জাপানে একটা গণিতজ্ঞকে দিয়েছিল, বেশ 1600 সালে, 400 বছর পুরনো ওটা। বেশ, তাহলে আমি এখানে বললাম যে ফোর একটা কি ম্যাট্রিক্স হবে বললাম এখানে? বর্গ। বর্গ। বর্গ ম্যাট্রিক্স অলওয়েজ একটা বা বর্গ স্কয়ার। ম্যাট্রিক্স হবে। এ যদি একটা ডিটারমিনেন্ট হয়, সেখানে একটা ম্যাট্রিক্স যদি এরকম হতে হবে। ম্যাট্রিক্স মানে হচ্ছে ডিটারমিনেন্ট। টেরি যাচ্ছে না, এটা একটা ডিটারমিনেন্ট এখানে এ বি সি ডি, এটা বর্গ ম্যাট্রিক্স 2x2। এইটা একটা ডিটারমিনেন্ট, এই একটা 2x2 অর্ডারের একটা ডিটারমিনেন্ট। এবার আস্তে আস্তে আমরা অঙ্কতে ঢুকবো, আর এর কিছু প্রপার্টি আছে, এগুলো আমাদের বিশেষ কিছু অপারেশন দ্বারা কিন্তু আমাদের এগুলো সলভ করতে হবে। ঠিক আছে, বিশেষ কিছু অপারেশন দ্বারা সলভ করতে হবে। এটা দুভাবে সলভ করা যেতে পারে। একটা হচ্ছে, তো এটা বলতে পারি এক ধরনের মড বার করে, ডিটারমিনেন্ট বার করা হচ্ছে মড বার করা, ঠিক আছে। এটা একটা ডিটারমিনেন্ট অর্ডার বার করা মানে মড বার করা। ম্যাট্রিক্সের সমস্ত রুল ফলো করা, মানে রুল ফলো করে বলতে হচ্ছে তোর, এটা কি বলবো, কলাম, এটাকে রো, ঠিক আছে, আর এলিমেন্ট পজিশন সেই সেম থাকবে। এবার হুম। যখন আমরা এটা মান বার করবো, অর্থাৎ মডেল মান বার করবো, কি করবো, ডেল্টা অফ এ সমান কি বলবো বলতো, এই যে এই কোণাকুণি গুণ করবো, এই 2x2 এর ম্যাট্রিক্স, এডি হবে হ্যাঁ এডি মাইনাস আর সিডি সিবি। এইটা সি প্লাস বিসি, যাই বলি সি বিটাই লিখছি। এটা 2x2 অর্ডার ম্যাট্রিক্সে বার করছে। যখন আমরা এটা 3x3 অর্ডারে করবো, তখন সেটা তোরা ভেক্টরে লিখবো এটা? হ্যাঁ লিখে না। দি। আগের দিন মড কটা ম্যাথ মড দিয়েছিলে? ওটা প্রিয়াঙ্কা কাছে জিনিস। আমাকে তো কালকের গুলো সব বেশিরভাগ সবগুলো দেখতে বলছিল তুমি, আর কয়েকটা দিয়েছিলে বলেছিলে কটা করতে। করতে বলেছিলাম, আর ম্যাক্সিমাম গুলো বলেছিলাম যে মানে চোখ বুলাতে, দেখবি যে কিভাবে হয়েছে। সবগুলো দেখতে, হ্যাঁ হ্যাঁ, সবগুলোই দেখতে বলেছিলে। আর যেগুলো করতে বলেছিলাম সেগুলো হয়তো দাগ দিয়েছি, সেগুলো বলে দিস, দাগ হবে না, আজকে বলে দিই, তার আগে বলে দেবো লাস্ট। হলো? লিখিনি, দাঁড়াও। হয়ে যাচ্ছে। আর যেটা তোর পজিশন ছিল, এটা সেই 1 1 পজিশন, এটা 1 2 পজিশন, এটা 2 1 পজিশন, এটা 2 2 পজিশন, ম্যাট্রিক্স আমাদের সেম থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। হুম আর যখন আমরা 3x3 অর্ডার, তাহলে একটা বি ডিটারমিনেন্ট আছে, হ্যাঁ,
ডিটারমিনেন্ট বি আছে, তাহলে এটা এ বি সি ডি ই এফ জি এইচ আই। এটাকে ভাঙবো ম্যাথ ভেক্টরে একটা ইয়ে ভাঙা দেখেছিলাম, সে প্লাস মাইনাস প্লাস কি মাইনাস ভাঙা? প্লাস করে। মনে হয় দেখিয়েছিলে। হ্যাঁ ওইভাবে ভাঙবো এটাকে। ওইটাকে মুছছি। এটাকে দুভাবে ভাঙা যায়, একটা হচ্ছে তোর সহজ উপায়ে, মানে ভাঙা যায় দুটো পদ্ধতিতে, কিন্তু একটা মানে তোর বিস্তৃতি করে, একটা বিস্তৃতি না করে। তা তোকে যদি পরীক্ষায় বলে দেয় যে বিস্তৃতি না করে ভাঙো, তাহলে কিন্তু তোকে অপারেশন করে ভাঙতে হবে। 2/2 অর্ডার এটা একটা তোকে ডিটারমিনেন্টে নিয়ে আসতে হবে, সেটাও দেখবো। তার জন্য কিছু প্রপার্টিস আছে। আর যদি তোকে বলে দেয় যে তো জাস্ট মানটা বার করো, তাহলে কোনো ব্যাপার নাই, তাহলে তো কোনো ব্যাপারই নাই। মান বার করা সব থেকে সহজ, এই যেভাবে দেখাইছে এইভাবেই করে দেওয়া হবে। বেচারা তোদের বলেছিলাম, মনে পড়ো দেখ, এদিকে 3/3 অর্ডার ডিটারমিনেন্ট থাকে, তাহলে আমাকে সেটা কি করতে হবে, ভাঙতে হবে। ভেঙে আমাকে কি করতে হবে, কিছুই করতে হবে না, মান বার করতে হবে। এবার এটাকে বলা হয় ডেল্টা এ বার করো। ডেল্টা এ বা বলে দিতে পারে এরকম ডেল্টা, এটা তো ডেল্টা সাইন, হুম হ্যাঁ, জ্যামিতির ক্ষেত্রে এটা ত্রিভুজ, আর এই অঙ্ক এখানে ক্ষেত্রে আমাদের ডেল্টা এ। ডেল্টা এ এটা বি, সরি এখানে বি দিয়েছি, এ দিয়ে বলছি, তাহলে বি আছে, বি বার করো। আচ্ছা বি ধরেছি ডিটারমিনেন্ট, তা কিছুই নাই। এই যে কোনো একটা রো বরাবর বা কলাম বরাবর আমি অপারেশন করবো, ঠিক আছে? যে কোনো একটা রো বরাবর বা কলাম বরাবর অপারেশন করবো। তা কিভাবে তুই বল, এবার কলাম বরাবর নেবো না রো বরাবর নেবো? ডেল্টা বি। বেশ, বল যে রো বরাবর নেবো না কলাম বরাবর নেবো? রো বরাবর করো। রো বরাবর মানে যা এই দিক দিয়ে, ঠিক আছে? এই দিকে দিকে যাবো। বেশ, কিছুই নাই। প্রথম এখানে প্রথম এলিমেন্ট আমাকে লিখে দিবি, এখানে তোরা পড়েছিস দেখবি এক্ষুনি মনে পড়বে। লিখলি এ, প্রথম এলিমেন্ট এইটা। হ্যালো? হ্যাঁ, বলো। হ্যাঁ, এই যে এই এলিমেন্টটা বরাবর যে কলামটা আছে আর যে রোটা আছে বন্ধ করে দেবো। এটা আমি বললাম তো করে, হ্যাঁ ওই শুনেছিলাম, ওই সেম করেছিলাম। সেম সেম ওইটাই করবো আমরা। এখানে আমি একটু ভেঙে করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই বন্ধ করে যে বাকি চারটে এলিমেন্ট পড়ে থাকছে সেটাকে লিখে দেবো। কি আছে এটা, ই আছে নাকি? এটা হ্যাঁ। তাহলে ই, হুম। এরপরে আই হবে। ই এফ এইচ আই, হুম। মাঝখানে সাইন কি হবে, মাইনাস, ঠিক আছে? মাইনাস। এবার যেহেতু বলি আমি সুমি যেহেতু বললো এফ দিকে যেতে, তাহলে এবার নেবো বি। বি নিলাম, কি বন্ধ করব, বি বন্ধ ই করব এইচ এই আর এই ওপরে বরাবর। এ বি সি। এবিসিটা সবসময় ব্লক থাকবে, মানে তাহলে ডি এটা এইচ আর এফ আই। হ্যাঁ ডি এফ এইচ, ডি এফ হবে, ডি এফ জি আই, ঠিক আছে? ডি এফ জি আই। এবার হবে প্লাস, প্রথম হয় প্লাস, তারপর হয় মাইনাস, তারপর আবার হবে প্লাস, ঠিক আছে? যখন এই এলিমেন্টটা ব্লক হবে তখন হবে প্লাস। তাহলে এবার কোন কোন ঘরটা ব্লক হবে, আমার হবে সি এর ঘরটা। সি বরাবর এইটা হুম। আর সি বরাবর এইটা। ওইটা তাহলে পার্মানেন্ট ব্লক। পার্মানেন্ট ব্লক, যে রোটা নিয়ে বা কলামটা নিয়ে অপারেশন করবো সেটা কিন্তু পার্মানেন্ট ব্লক হয়ে যাবে। এখানে কিন্তু আমি যে কোনো রো যে কোনো কলাম নিয়ে আমি অপারেশন করতে পারি, ঠিক আছে? যে কোনো রো যে কোনো কলাম নিয়ে অপারেশন করতে পারি। আমি এখানে অপারেশন করলাম, বিস্তৃতি করলাম কোন নিয়ে, প্রথম কলামটা, সরি প্রথম রোটা নিয়ে। বেশ, তাহলে কি হলো, সিটা লিখলো এখানে,
হ্যালো, প্লাস সি হবে। হ্যাঁ প্লাস হবে, এটা মাইনাস, এটা প্লাস, এই সরি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্রথমে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। এবার সি এর যদি কিছু সাইন হুম থাকতো সেই সাইনটাও কিন্তু বসতো, ওই সাইন বসতো, যদি এখানে মাইনাস সি থাকতো উ- তাহলে এটা মাইনাস সি হতো, ঠিক আছে। হুম এটা মাইনাস সি ইস, হয়ে যেত, এটা ব্র্যাকেট প্রাইম- প্লাস মাইনাস প্লাস মাইনাস হতো। বেশ, তাহলে কি পড়ে থাকলো বল, ডি ই জি এইচ। এই এইচ। বেশ, এবারে আমার এগুলো 2/2 একটা করে ডিটারমিনেন্ট চলে এলো। হ্যাঁ তাহলে এ ইন্টু, এটা তো এবার ভাঙতে জানি, কোনাকুনি গুণ হয় বলেছি, এটার সাথে এটা গুণ, হুম তাহলে হুম ইআই ব্র্যাকেট হবে, ইআই হুম ইআই মাইনাস এটার সাথে এটা গুণ, এফ এইচ এফ এইচ। সিমিলারলি মাইনাস বি কোনাকুনি গুণ, ডিআই হুম ডিআই এফ জি এফ জি মাইনাস এফ জি প্লাস সি প্লাস ইন্টু সি ডিএইচ ডিএইচ। এইচ মাইনাস ইজি। মাইনাস ইজি হয়ে গেল। এটা আবার এবার তো আমাদের ওখানে এবিসিডি আছে, ওখানে কিন্তু মান থাকবে, তো সেই মানগুলো বসিয়ে দিবি, আমার হুম, একটা মান চলে আসবে। ওপরটা একবার বলো তো, বুঝতে পারলাম না। এটা তো, এটা কোথাও হ্যাঁ কোথাও দেখেছিস বলতো আগে, কোথাও পড়েছিস বলতো? আই জে কে করতে ওই হ্যাঁ, ক্যাপগুলো হ্যাঁ করতে হ্যাঁ হয়। ওগুলো। আই জে ক্যাপ ছিল, তখন আমরা আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ ছিল। কে ক্যাপ। এটা কি ছিল, ম্যাট্রিক্সের ক্রস অর্ডার, সরি ইয়ের ক্রস, ভেক্টরের ক্রস করেছিলাম, ক্রস প্রোডাক্ট বার করেছিলাম। হুম, ফার্স্ট প্রোডাক্ট। হুম এখানে আই ক্যাপের নিচে যা মান ছিল লিখে দিতাম, যে আই জে ক্যাপটা একটা ম্যাট্রিক্সের ক্রস প্রোডাক্ট ছিল না, সেইটাই আমরা হুম করলাম। হ্যাঁ সেটাই আমরা করলাম, ওখানে আমরা 1 নম্বর কলামটা নিয়ে করতাম, সরি 1 নম্বর রোটা নিয়ে করতাম, আই জে কে কে লিখতাম। এখানেও আমি 1 নম্বর দিয়েই করলাম। এবার বলছি যে ওই তখন এই লাইনটা আমি জাম্প করে দেখিয়ে দিয়েছিলাম একবার এখানে, কিন্তু এখানে যেহেতু তাহলে এটাই আমাদের জানা বিষয়, সেই জন্য আমি এটা জাম্প করলাম, ঠিক আছে। আর বলে দিচ্ছি আরেকবার, তাহলে লিখে তা নি লেখ লেখ। এই দেখ, আমি সুদালাম যে তোদিকে সুদালাম যে আমি কোন রো নিয়ে অপারেশন করবো না কলাম নিয়ে অপারেশন করবো। তা তোরা প্রথমে বলেছিস রো নিয়ে অপারেশন করো, রো নিয়ে অপারেশন করবো না, আমি এদিকে থেকে করতে, এই রোটা নিয়ে করতে পারি, এই রোটা নিয়ে করতে পারি, এই রোটা নিয়ে করতে পারি, তোদের যেহেতু প্রথম, সেই আমি এই রোটা নিয়ে অপারেশন করলাম, ঠিক আছে। মানে এই রোটা সবসময় ব্লক হয়ে থাকবে, এই রোটা সবসময় আমার কি হয়ে থাকবে, ব্লক। প্রথমে এই রো এর প্রথম এলিমেন্ট কি আছে বল, প্রিয়াঙ্কা বল রে। এ এ, এটা এখানে বসালাম, এ আছে, এ আছে। হ্যাঁ এ আছে। এবার এ বরাবর, মানে এ বরাবর যে রোতে আছে, যে কলামে আছে, সেইটাকে ব্লক করবো, কলামটাকে ব্লক করবো, রোটাকে ব্লক করবো। দাদা পাশে এগুলো কি লেখা আছে বুঝতে পারছি না যে এটা ডি সি তারপর ওটা কি এটা ডিটারমিনেন্ট এ বার করতে দিয়েছে, এটা হ্যাঁ ডিটারমিনেন্ট এ, ডিইটি ডিটারমিনেন্ট এ, আমার এখানে বি আছে বলে বি, আর ডেল্টা বি মানে ডিটারমিনেন্ট বি, ঠিক আছে। আমার একটা হুম, ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে, তো বলেছে যে ডিটারমিনেন্ট একটা দিয়ে দিয়েছে, যে ডিটারমিনেন্ট বি বের করো। অঙ্কটা আলাদা তখন বুঝতে পারবে, তো কোশ্চেন। হুম, প্রিয়াঙ্কা যেখানে ছিলিস, হলো, এখানে আমার কি আছে বলতো, এ আছে, এটা ওখানে বসিয়ে দিয়েছি। বাকি যে চারটে বললাম যে এই কলাম বরাবর আর এই রো বরাবর যে মানে এ যে কলামে আছে, যে রোতে আছে, সেগুলো ব্লক করে দিলাম, ব্লক করে দিয়েছি। আর বাকি যে চারটে এলিমেন্ট পড়ে থাকলো লিখে দিয়েছি, লিখেছি। ই এফ, ই এফ এইচ আই, ই এফ এইচ আই, বল। হ্যাঁ বেশ, আমি আমি ওই তুমি বলে যে হ্যাঁ কলাম লিখেছি বরাবর, ওগুলো। তারপরে রো, তাও বলে তুমি বলে যে রো বরাবর চলো, তাহলে রো বরাবর যাবো না, আমি এ দিকে যাবো, তাহলে এই বিটা নিলাম, বিটা এসেছে এখানে মাইনাস হয়েছে, ঠিক আছে। এখানে হ্যাঁ প্লাস হয়েছিল, এখানে মাইনাস হয়েছে, এটা কিন্তু হ্যাঁ তোর মানে নিয়ম বলতে পারিস। আমি এখানে ছকটা দেখিয়ে দেবো, বিটা ব্লক হলে বি বরাবর তাহলে যে এলিমেন্ট মানে যে ইয়েগুলো থাকবে সেগুলো ব্লক হবে, এই দিকটা ব্লক হবে আর এই দিকটা ব্লক হবে। বাকি 1 2 3 4টে খোলা থাকবে, কি খোলা থাকবে, ডি খোলা হ্যাঁ থাকবে, এফ খোলা থাকবে, জি খোলা থাকবে, আই খোলা থাকবে, ওই কোটাই আছে। হুম আবার হলো, হুম এবার তারপরে পরেরটা দেখে দেখ সি, তাই তো। হ্যাঁ
তাহলে সিটা তাহলে সি সি এবার সি এলে সি বরাবর কলাম আর রো ব্লক ব্লক পড়ে থাকলো কি কি বল, পড়ে থাকলো ডি ই জি এইচ, ডি ই জি এইচ হলো ওটাই হয়েছে। তারপর তো এটা তো জানিস এটা 2 by 2 অর্ডার একটা ডিটারমিনেন্ট, এটা তো ভাগ তোকে আগেই দেখাইলাম কোনাগুনি গুণ। আর এইটা থেকে তো একবারে এটা করেছিলিস সে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বুঝিসনি, হ্যাঁ, তখন মাঝে স্টেপটা জাম্প করেছিলিস কিছু না। তো কোনো মাঝে স্টেপটা জাম্প করতে পারিস, করতে পারলে এখন মনে হয়। না, মাঝের স্টেপ জাম্প করিনি, টোটন স্যার দেখিয়েছিল। Wow, ভালো তাহলে। এবার এটা হচ্ছে বিস্তৃতি করে, এবার যদি বলে যে বিস্তৃতি না করে চ্যাপ্টার নির্ণয় করো, তখন কিন্তু আমার হবে সমস্যা, 3/3 অর্ডারের কিন্তু সমস্যা, তখন আমাদের লাগাতে হবে প্রপার্টি, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্ট সবসময় একটা কি হবে, স্কয়ার ম্যাট্রিক্স হবে, তাই তো, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হবে, যার রো নাম্বার আর কলাম নাম্বার সর্বদা সমান হবে। বেশ এইটা বেস করে একটা অঙ্ক করি, তারপর পরের ইয়েতে যাবো। তার আগে ইয়েটা বলে দিতে হবে, প্লাস মাইনাসের গল্পটা। এই যে প্লাস মাইনাসটা কি করে হয় জানিস, তুই বলছি খুব। বেশ, লিখে দিই প্রথমে -1, এই প্লাসটা ছাড়, প্লাসটা ছাড়, প্রতিটার সাথে কিন্তু -1 গুণ আছে, প্রতিটার সাথে -1 গুণ আছে, কি গুণ আছে, -1, -1, একটা হচ্ছে -1। এবার বলতো এটা কত নম্বর এলিমেন্ট, এটা কত কত এলিমেন্ট, 1 নম্বর। এক এক, 1, 1 লয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইটা ক্রমটাকে যোগ করতে 1 + 1, বিটা বল, 1, 2। -1 কেন দিলে? কি এটা কি কি বললে, কি বললে, প্রথম থেকে বলো, কি বললে? বলছি যে বলে দিলাম না এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে, হুম আম হুম এটা কি করে এসেছে সেটা বলছি। আচ্ছা, বিস্তৃতি বলিয়ে। করার সময়, ঠিক আছে, বিস্তৃতি করার সময় এগুলোকে কোফ্যাক্টর বলা হয়, ওইদিকে আমি যাচ্ছি না, কোফ্যাক্টর মাথা খারাপ হয়ে যাবে। প্রতিটার সাথে -1 পর্যন্ত গুণ হয়েছে, ঠিক আছে, সি এর সাথে -1 গুণ হয়েছে, এর সাথে -1, বি এর সাথে -1 গুণ হয়েছে। এবার বলছি যে এটা কত নম্বর এলিমেন্ট, এটা এটা 1। 1,1, এটা 1, 1, হ্যাঁ 1, 2, 1, 3 এরকম বলেছিলাম না সেই প্রথম দিনই ম্যাট্রিক্স বানানোর সময়। হুম হুম তাহলে এটা কত, 1, 1, কি করলাম 1 + 1 হুম করলাম, ঠিক আছে, অর্থাৎ করলাম 1 + 1, হুম। এটা বল, 2 + 2, হ্যাঁ 1 + 2। 1 + 2, 1 + 2, এটা পাওয়ারে এসেছে কিন্তু, ঠিক আছে, এটা হ্যাঁ। পাওয়ারে যাচ্ছে 1 + 2, এটা 1 1 + + 3 3। 1 + 3, মানে 1 নম্বর কলাম, সরি 1 নম্বর রো আর 3 নম্বর রো কলাম, কলম। তাই কলম। ভুলভাল বলছিস না, 1 নম্বর রো আর 3 নম্বর কলাম, ঠিকই তো বলছিলাম। তাহলে বল ঠিকই তো এখানে, বললাম। তাহলে দিবাকর ভুল বলছিল,
আমি ও ভুল বললাম, তুমিই তো তোমারই ভুল না এক বললে। নম্বর তুমি দিলে 1 নম্বর কলাম। ভিডিওটা পজ করে দেখে নেবা বেশ, আমি 1 নম্বর রোই কালকে। বললাম, 1 নম্বর রো আর 3 নম্বর কলাম। বেশ, দেখছি। তাহলে এবার বলতো -1 টু দি পাওয়ার উপরে কত হলো? -1 টু দি উপরে কত হলো? +1 1 প্লাস 1 কত? 2। 2, -1 টু দি পাওয়ার 2 কত 2, হয়? 2 থেকে 1 2। মাইনাস করলে তো 1ই হয়। পাগলা, এটা কি আছে বলতো পাগলা? এটা হচ্ছে তোর পাওয়ার। -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 টু দি পাওয়ার বলেছি, পাওয়ারে আছে। তাহলে এটা হুম হচ্ছে -1 টু দি পাওয়ার তার স্কয়ার 1 প্লাস 1 2। হুম হ্যাঁ, এটা কত হবে? বুঝেছি এবার। এটা কত হবে বলে কথা হবে? -1 স্কয়ার মানে কত? +1 মানে +1। 1। প্লাস 1, মানে এটা এখানে প্লাস 1ই গুণ হয়েছে, মানে প্লাস সাইনটাও গুণ হয়েছিল, প্লাস হয়েছে, হয়েছে? হুম। কিছু নেই মানে বিশাল প্লাস বড় তো। ভুল করে দিলাম আমি। কেন? লিখে নিলাম, আবার আমাকে লিখতে হবে ভালো করে, ছোট ছোট এই তো করে। অত করে লেখার দরকার নেই, শোন আমি তোকে বলে দিচ্ছি, এটা দেখে নে কিভাবে আসছে। আমি যদি নাও বলে দিতাম তোরা আচ্ছা। এইভাবে করে দিতিস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপর একটা প্লাস। বেশ, এটা 1 প্লাস 2 কত হয় তাহলে? এটাকে এখানে 1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 কত হবে? 3 মানে 3 -1, -1 কিউব, মানে এটা -1 -1, এর কিউব। মানে মাইনাস মানে কি বলি তো -1, 3টা -1 গুণ হুম করতে হবে। তাহলে দেখে এটা মাইনাস এসেছে। হুম এসেছে। আর সিমিলারলি এটা 1 প্লাস 3 মানে হচ্ছে 4, মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 4 হবে, এটাও হবে +1। প্লাস। এই যে প্লাস, হুম। ওইটাই ওইভাবে এসেছে। তুই যদি এই বরাবর अब করতিস না, समझ में आया। এই রো বরাবর যদি করতিস না, তাহলে কিন্তু সেই একই। যেমন কলম, এটা 1 1, এটা 2 1, এটা 3 1। বা যদি তো এই কলম রোটা নিয়ে বরাবর। করতিস, এইটা নিয়ে যদি করতিস, তাহলেও কিন্তু একটা আসতো। তা মানে এটা একটা ছক করে দিয়েছে, সহজ করার জন্য এটা একটা ছক করে দিয়েছে। সেই ছকটা হচ্ছে এরকম, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ছকটা হচ্ছে এইরকম টাইপের ছক। কালার চেঞ্জ করে দেওয়া, কালো, কালো, ছকটা হচ্ছে এরকম। অনেক দিন ধরে। প্লাস মাইনাস প্লাস, এটা প্রথমটা প্লাস, প্রথম রো নিয়ে যদি করি, প্রথমটা প্লাস, পরটা হুম। মাইনাস, পরটা প্লাস। এবার যদি আমি সেকেন্ড রোটা নিয়ে করতাম, ডি ই আর এফ নিয়ে, মাইনাস প্লাস মাইনাস। যদি আমি থার্ড রোটা নিয়ে করতাম, প্লাস মাইনাস প্লাস। এবার যদি বলি আমি ফার্স্ট কলাম নিয়ে করতাম, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস। সেকেন্ড কলাম নিয়ে যদি করতাম, মাইনাস প্লাস মাইনাস। থার্ড কলাম নিয়ে যদি করতাম, প্লাস মাইনাস প্লাস। আমি যে এই তিনটের মধ্যে যে দিয়ে খুশি করতে পারি, কলাম নিয়ে করতে পারি, রো নিয়ে করতে পারি, সেম অপারেশন হবে, সেম আচ্ছা। রেজাল্ট আসবে। জাস্ট খালি এখানে সাইনটা চেঞ্জ হবে, আর এইগুলো মানগুলো চেঞ্জ হবে, মানে ব্লকটা যে দিকে করবে, হুম, আর এই মাঝে সাইনগুলো জাস্ট হুম। খালি চেঞ্জ হবে, ঠিক আছে? এবার আমি বলবো যে যেভাবে অঙ্ক করবি, যে বিস্তৃতি দিয়ে অঙ্ক করতে দেয়, একটা নিয়েই করবি, ওই রো নিয়ে করবি না কলাম নিয়ে করবি, ঠিক আছে? এই ফার্স্ট রো নিয়ে করবি, রোনিং হুম। ফার্স্ট, করবে। হ্যাঁ ফার্স্ট রো নিয়ে করবি, একটা, যেহেতু যে ফার্স্ট কোনো রো একটা। নিয়ে একটা নিয়েই তো করতে হবে। এবার যে কোনো মানে দেখবি যে হ্যাঁ অঙ্কগুলো আসছে, তাহলে দেখবি যে হ্যাঁ এটা বলাও ভুলেছে, কারণ যদি বাদ বাকি ছেড়ে দেয়, ওইটা আমি আরো সুবিধা করে দেবো। আপাতত যত অঙ্কগুলো আসবে, প্রথমে হয় ফার্স্ট রো না ফার্স্ট কলাম নিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ এটা তো ব্লক ঠিক করা আছে। সুবিধা, তখন এইটা যদি ব্লক করি না তখন খুব অসুবিধা হবে। এইটা নিয়ে যদি করিস, এইদিকে তখন এইদিকে 4টা এলিমেন্ট আসবে, তখন এইটা তাহলে যেহেতু কি বলে ভেক্টরে করেছিস তো, সেটা একটা তো হাত সেট হয়ে যাবে। হুম। তাহলে রোনিং এরকম, সহজ লাগে। এবারে তাহলে এগুলো আমরা বিস্তৃতি করে আমরা তাহলে কি করতে পারি? হ্যালো, বলো। এই বিস্তৃতি অঙ্ক এটা করতে পারি। হ্যাঁ এটা বিস্তৃতি করে আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে পারি বা ভ্যালু নির্ণয় করতে পারি। কিন্তু কিছু কিছু অঙ্কতে দেওয়া আছে যে বিস্তৃতি না করে মান নির্ণয় করতে,
বিস্তৃতি না করে, মানে আমি এই অপারেশন গুলো না করে, এরকম অপারেশন না করে আলাদা ধরনের একটা অপারেশন করে আমাদের মান নির্ণয় করতে হয়। সেটাও দেবো। আগে বিস্তৃতি করে দেখে নিই, একটা অঙ্ক করি, তারপর বিস্তৃতি না করে কিছু মানে কি আছে প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস গুলোকে কাজে লাগিয়ে একদম মান নির্ণয় করতে হবে। বেশ, আগে 2/2 অর্ডারের কিছু একটা ম্যাট্রিক্স দিই, বল কত হচ্ছে এটা? 3 3, 5, 6, 9। মান বার করতে হবে, বল কত হবে? প্রথমেই ধরে নিবি ডেল্টা সমান এইটা, এই যদি এটা অঙ্ক বার করতে হয়, ধরে নিবি ডেল্টা সমান হচ্ছে এটা, এবার তারপর থেকে করতে হবে, ঠিক আছে? বল কত হবে সেকেন্ড লাইন? তাহলে ডেল্টা সমান কি হবে? 2/2 অর্ডারের এটার সাথে এটা গুণ হবে, 3 গুণিত 9 8 মাইনাস এটার সাথে এটা গুণ 5 গুণিত 6। 6 কত হবে বল? ডেল্টা সমান 3 9 27 মাইনাস 5 6 -3 30। তাহলে অ্যান্সার হচ্ছে -3। এটা -3 এটা ডেল্টা ভ্যালু। বেশ, সিমিলারলি যদি একটা অঙ্ক দিই, এখানে দেখ ট্রাইগোনোমেট্রি আছে, এখানে ট্রাইগোনোমেট্রি খুব আসবে। cos থিটা হ্যাঁ, এইটা আসবেই, যেইটা না আসুক না আসুক এইটা আসবেই। কেন এটা আমি জানি প্রথম যে এটাই আসবে। 2/2 অর্ডার প্র্যাকটিস, হাফ প্র্যাকটিস করে, মানে 2/2 অর্ডার ডিটারমিন করা অঙ্ক তো দিয়ে দিতে পারবো ভাই। বল বল কত হবে? তোরা বল, আমি লিখবো। ডেল্টা সমান এটা ধরলাম, কত cos ডেল্টা সমান তাহলে কত হবে? cos 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 থিটা cos থিটা into cos theta ইনটু ইন্টু cos cos, থিটা মাঝখানে মাঝখানে মাইনাস হ্যাঁ minus হুম minus sin theta হুম মাইনাস সাইন থিটা into sin theta ইনটু সাইন থিটা হয়ে গেল। না, তাহলে এগোতে হবে। না হয়নি cos থিটা ইনটু cos থিটা সমান কত? কি tan থিটা। বাহ! cos স্কয়ার। আমি দিবা করে অ্যান্সারটা লিখ, tan থিটা। cos থিটা ইনটু cos থিটা সমান tan থিটা, cos স্কয়ার থিটা। এই মাইনাসটা এই মাইনাস কি হবে? plus প্লাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান 1 সমান 1, কারণ 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 1 হলো। এটা মনে আছে হুম। ওই রকম বলতে হতো না, বলতে হতো 7 করোড় পেয়েছি আমি। এবার একটা কথা বলি, ধর তাহলে লিখছি লিখে নি তারপর বলবো লিখ, লিখ, লিখ। এই যে আপনাদের তো লাস্ট ইয়ারে কোর্স তোরা খুব জোগাড় করছিস। আমি বলেছি, ও এখন খুঁজছে মনে করো। মনে করবো, কাকে বলেছিস? একটা সিনিয়রকে বলেছি তো, বাবা, সিনিয়রদের সাথে যোগাযোগ করবো। পাশের গ্রামের তো। নলাটি ছেলেদের রামপুরহাট সব, এই নলাটি সব করতে নিয়ে আশেপাশে ছেলেগুলো হুম, কাছে না। আর ভালো হয়ে প্লেসমেন্ট গেছে দেয়, বুঝলি, ভালো প্লেসমেন্ট দেয় না আমাদের কলেজ। হুম, ক্লিয়ার করছি? হুম ক্লিয়ার করছি কিন্তু সবারই হয়েছে। লে কি লিখবো? ক্লিয়ার করে দিলাম, সেটা হ্যাঁ করে দাও করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর বলছে ক্লিয়ার করবো, কেমন কথা? এই নে, এই নে, আমি লিখবো না। লে।
এবার আসছে আমাদের 3/3, এগুলো আমাদের প্রথম কি করলাম, 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট করলাম, তার মান নির্ণয় করলাম। কিন্তু এবার যদি আমাদের 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট দেয়, তার মান নির্ণয় কি করবো, এত মাসে বিস্তৃতি করে করতে হবে, তাই তো। এবার ধরলে একটা ডিটারমিনেন্ট আছে, ছোট বড় ডিটারমিনেন্ট 23, হ্যাঁ আমার বই তো ওমেগা দিয়ে রয়েছে। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 আসবে, ওইভাবে অঙ্ক দ্বারা আসতেছে এরকম তুমি দেখো, পাঠাবো দেখবে 1 1 কঠিন। 1 ওমেগা 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 বাইটা ওমেগা স্কয়ার দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার 1, এই অঙ্কটা এটা কি ওমেগা, বলবো দাঁড়া 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 আমি লিখে দিচ্ছি, 1 ওমেগা ওমেগা স্কয়ার, এরকম ধরনের অঙ্কটা একটা। প্রথমে ওমেগা হবে তারপর ওমেগা স্কোয়ার হবে, সেকেন্ড এইগুলো টাইমে এই তুমি যেটা প্লেসমেন্ট করলে। বল, এইরকম ধরনের যে একই অঙ্কটা, হুম হুম এরকম ধরনেরই বল। এরকম। হ্যাঁ, এরকম ধরনের, এরকম ধরনেরই। এই ও একটাই অঙ্ক, একই অঙ্ক। তো যখন অঙ্ক বুঝতে এই পারবি তখন অঙ্কটাই। এই অঙ্কটাই, তো বলবি না এই অঙ্কটাই। ওই হয় যে প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রথম লাইনে দেখ 1 ওমেগা ওমেগা স্কয়ার দিয়ে আছে, মানে কি, হ্যাঁ ওটা আছে তারপরে। দাদা দাদা আমি হুম ভুল করেছি, আমি ভুল করেছি দাদা দাদা, আমি ভুলই করেছি, তো তোর অঙ্কটাই আমি লিখে এটা দিয়েছি। ওমেগা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমেগা হবে এটা, 1 হবে এটা, না এটা ওমেগা স্কয়ার না দিয়েছে, ওটা ওমেগা স্কোয়ার দাঁড়া বলছি, তারপর 1। হ্যাঁ হ্যাঁ দেখছি দাঁড়া, এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা, এই ধরনের অঙ্ক। এবার ঠিক আছে। এই ধরনেরই হয়তো রোতে বা কলামে কিছু চেঞ্জ আছে, কিন্তু প্রথমে কলামটা দেখ, এদিকে 1 ওমেগা ওমেগা স্কয়ার আছে, আর এদিকে 1 ওমেগা ওমেগা স্কয়ার আছে। হুম, তুই স্ক্রিনশট মেরে রেখে দে এই অঙ্কটাকে, তুই আমরা যদি এই অঙ্কটা ঢুকবো তখন বলি না এটা এক, মনে করাস জাস্ট। আচ্ছা, স্ক্রিনশট মেরে রাখলাম, যাও। হ্যাঁ, আর সুমি যে অঙ্কটা পাঠাবো বলে হ্যাঁ দিদি এক উত্তর হয়েছে, একই তো। ঠিক আছে ঠিক আছে। এক উত্তর হয়ে যাবে, এ- অ্যান্সার একই আসবে, এটাই একই আবার কি। ওইটাই আসবে, হ্যাঁ ওইটাই। হুম, 16, এগুলো সব তুই যে অঙ্ক দিয়েছিস না, এগুলো সব বিস্তৃতি না করে করতে হবে। এইটা যেমন বিস্তৃতি না করে, যদি এবার তুই যদি বল তো আমরা যে চিরাচরিত মেথডে করতে যাই, মানে যেটা শেখালাম, সেই প্লাস মাইনাস হুম, স্কয়ার, ওইটাতে কত বড় হবে বল, গুণগুলো করতে পারবি, ক্যালকুলেটর ম্যাথের পরীক্ষাতে অ্যালাউ করে না সাধারণত, তোদের করছে সেটা তোদের খুব ভাগ্য ভালো। এটা যদি আমাকে বার করতে হয় কি করি বলে, বাপরে, ডিটারমিনেন্ট গুণ করতে করতে টাইম চলে যাবে। চলে যাবে। প্রথমে আমি হুম যদি তোর সেই এইটাকে বন্ধ করি, এই ইয়ে দিয়ে করি, এটাও বন্ধ হলো, 20 ইন্টু 157, অঙ্কটা এইভাবে আসবে, 23 ইন্টু 20 মাইনাস 157, তাই হুম তো, মাইনাস, এটা বন্ধ করলাম, 17 গণিত কত 27 হবে, ইন্টু 16, 16 না কতটা? আরে ভুল করলাম তো, দাঁড়া এরকম ডিটারমিনেন্ট করতে হবে, আরো কিন্তু বড় হবে, ভুল করি, হ্যাঁ 23 ইন্টু, এইদিকে যে পড়ে থাকলো 23টা বন্ধ হলো, এইটা বন্ধ হলো, তাহলে 20 78 40 157, হুম বেশ, তারপর থেকে মাইনাস কত হবে বল, 17 ইন্টু 27। 27 78 হুম আর 54 107। 54 157, হুম আর একটা আছে প্লাস 16 ইন্টু, ওটার নিচে লিখে দাও। আমি দেখতে পাবো না। ওয়া 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 ওয়া, ভেরি ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস। এবার বড় করো। হলো বল, 16 ইন্টু, এটা বন্ধ হলো, 27 78 27, 27 না 27 20 20। 27 20, হ্যাঁ 54 আর 40। 40। 40। এবার আমাকে করতে হবে গুণগুলো, এবার গুণগুলো করা কি সম্ভব মুখে মুখে বা এই টাইমের না। মধ্যে, কি হবে, কোনাগুনি গুণ, 20 ইন্টু 157 গুণ করে দিতে পারবি সহজে, হুম 57 সরি,
-40 × 78, এটাও গুণটা হয়ে যাবে। তাদের মধ্যে আবার বিয়োগ করতে হবে, তাদের সাথে আবার গুণ করতে হবে, তাই তো? 23। হ্যাঁ গুণ হ্যাঁ করে বিয়োগ এখানে তো দেখ আবার 27 গুণ। সাথে 57 গুণ হবে, 27 সাথে 157 কর, 157 মাইনাস সাথে 157 গুণ করবি, তার সাথে বিয়োগ করে 78 সাথে 54 গুণ করতে হবে। এই সরি, 54 সাথে 78, 58 নয়। তো গুণ হবে দিয়ে আবার বিয়োগ হবে, আর তার গুণ সাথে হবে তারপর আবার আবার বিয়োগ গুণ হবে। হবে। হ্যাঁ, তাহলে এটা সমন্বয়কে করা। এ বাবু, হুম। তাহলে কি চাবি করবো, টাকা আমরা ওই ঘরে? করবো না, ছেড়ে দিয়ে চলে আসবো। বল। Any response? হ্যালো। क्या বলো। তাহলে কি করবো, ছেড়ে দিয়ে আসবো নাকি? কি করবা? টাইম লাগিয়ে করে দিয়ে আসবো। না, আমরা কিছু প্রপার্টি জানবো, সেই প্রপার্টি ওয়াইজ আমরা অপারেশন করে আমরা অঙ্কটা করবো। এই অঙ্কটা সেভ হয়ে থাকলো, আমি এই নতুন স্ক্রিনে অঙ্কটা করবো। আর এই প্রপার্টি গুলো জানতে হবে। খাতা পেন নিয়ে বসে পড়া, এবার কিছু লিখতে হবে। अच्छा লিখছি তো প্রথম দিকে। বাহ। দু হাজার করে 6টা মাটি পাঠাইলে 80টা কয়েন দেবে। বাহ, ভালো, বেশ। আগে যদি ধরলে এখানে হেডিং দিয়ে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, ঠিক আছে? पी पीओडी ওইটা তো দিয়ে দিলাম শর্টে, তোরা বড় করে দেখ। बोलो बानान बोलो PROPERTICS, ইয়েস, প্রপার্টিজ। আজকে খুব ক্লাসের মধ্যে 40 মিনিট এতটা ঢুকে গেলাম। কি বলছো? বলছে আজকে लिखा हो गल তাড়াতাড়ি ক্লাস করছে, হুম। বেশ। 39 PM বলছে একটা ডিটারমিনেন্ট আছে, এটা একটা ডিটারমিনেন্ট, ঠিক আছে? ডেল্টা, এটা ডেল্টা একটা ডিটারমিনেন্ট, ক্লিয়ার? কত অর্ডার নিচ্ছি আমরা, 3/3 অর্ডারে নিচ্ছি, ঠিক আছে? এবার ভালো করে দেখবি কোন কোন এলিমেন্ট গুলো কোথায় আছে, ভালো করে দেখবি। আমি কালার চেঞ্জ করে দিতে পারি, তোরা যদি বলিস কালার চেঞ্জ করে করছি। এটা হচ্ছে A1 A2, না সরি এইদিকে যাই, ও ভাই A1 A2 A3, অন্য কালার নিচ্ছি, অ্যাট্রাকটিভ কালার নিচ্ছি, আর একটা নিচ্ছি पर्पल গ্রিন কালারটা না, গ্রিন। ওই তো গ্রিন মানে হালকা গ্রিনের প্রতি কিছু আছে। কি গ্রিন এটা? ওটা নয়, ওটা নয়, তারপর কি- এটা। এটা কি গ্রিন? বেশ, এটা নেচার গ্রিন নেচার। B1 নর্মালি গ্রিন কালার। B2 B3, আর এই কালার নিচ্ছি C1 C2 C3। এবার বলছে আমরা এটা কিন্তু কি করতে পারি, ট্রান্সপোজ করতে পারি। ট্রান্সপোজ করলে কি হয় বলেছি, রো গুলো কলাম হয় আর কলাম গুলো
রো হয়। রো রো তাহলে হয়। আমরা তাহলে হচ্ছে ডেল্টা ট্রান্সপোজ সমান কি হবে, কলাম গুলো হবে রো আর রো গুলো হবে কলাম। কলম। লিখছি এগুলো। হ্যাঁ লেখ, ট্রান্সপোজ করলাম, কপি করলে হবে না করে, ভার্টিক্যালি কি করে আসবো, আনতে পারবো? রোটেশন রোটেশন ডুপ্লিকেট হবে রোটেশন, রোটেশন কই? লিখতে হবে, বেশ ট্রান্সপোজ করি, কালার ওই কালারই করছি, আমার রো গুলো হবে जो কলাম आपका আর मर्जी। কলাম গুলো হবে রো। বেশ কি হবে, A1 A1 A2 A3, তাই তো? হুম हाँ, এখন এটা লিখিস না, স্টেটমেন্টটা লিখবি, আগে বুঝিয়ে দিই, তার স্টেটমেন্ট লিখবি, তারপর নিচে দিয়ে এটা লিখবি, আর লিখছিস তো লিখে নে, শুধু লিখছিস তাহলে। শুধু ওপরেরটা লিখলাম। বেশ বেশ বেশ, আগে তো বুঝাই যে বোঝ, B1 B2 B3, তাই তো? হুম হুম, আর C1 C2 C3, বলছে এই যে আমি রোটাই কলাম আর কলামটাকে রো করলাম, মানে উদাহরণে ট্রান্সপোজ করলাম, যে ট্রান্সপোজ করে যে ভ্যালুটা আসবে সেটা ডেল্টা ভ্যালুরই সমান হবে, তাদের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, মানে কোনো কিন্তু চেঞ্জ হলো না, সেটা কিন্তু ডেল্টা সমান হবে। তাহলে এখানে স্টেটমেন্ট বলছে হ্যাঁ, the value of a determinant is unchanged if the determinant is transposed, বা আরেকটা বলছে যে determinant remain unchanged by changing its row into column and column into row। এবার লেখ, বলছি ভালো করে। এক নম্বর, এইগুলো লিখে নেবো। এটা তো এক্সাম্পল, এবার স্টেটমেন্টটা দেখ, এক এগুলো নম্বর স্টেটমেন্ট লিখে দিচ্ছি, আর তোরা লিখ, এ বুঝতে পারলি তো? ठीक है। हाँ, হুম মানে তুই যদি কোনো ডিটারমিনেন্ট ট্রান্সফার বার করিস, তার ভ্যালু কোনো চেঞ্জ হবে না, মানে কোনো চেঞ্জ হবে না, বানান লিখে দিচ্ছি, the value of PER determinant is unchanged, if the I S transpose ট্রান্সপোজ, মানে বাংলায় লিখতে লিখে নেয়, যদি কোনো ডিটারমিনেন্টের ট্রান্সপোজ অপারেশন করা হয় তাহলে তাদের কোনো তার কোনো ভ্যালু চেঞ্জ হবে না, এটা হচ্ছে আমার প্রথম প্রপার্টি। প্রপার্টি মানে প্রপার্টি মানে তো কি বলে, ধর্ম, রিলেশন, রিজিয়ন কি রিলেশন কি হয়? রিলিজন। রিলিজন ভাই, রিলিজন। বা এটাকে এটাও বলতে পারি, কি বলতে পারি, আরেকটা বলছি, মানে চার্ট অনুযায়ী জানিস যে রোতে কলম হয়, কলমে রো হয়, মানে এটা বলছে ডিটারমিনেন্ট রিমেইন আনচেঞ্জ বাই চেঞ্জিং ইস রো ইনটু কলাম এন্ড কলাম ইনটু রো, মানে এটাই হচ্ছে ট্রান্সপোজ। হ্যালো, এই প্রপার্টিটা বুঝতে পারলি?
বাংলায় লিখে না যদি কোনো ডিটারমিনেন্টে ট্রান্সপোজ করা হয় তার মানে কোনো পরিবর্তন হয়। ডিটারমিনেন্ট ভ্যালু যদি পরিবর্তন না হয়। এটা হচ্ছে আমার কুসুম প্রপার্টি। তাহলে আমরা এই প্রপার্টি কখন ইউজ করতে পারবি? যখন আমরা আস্তে আস্তে যখন দেখবো সেই ডিটারমিনেন্টে আমরা যখন অপারেশন করবো তখন এই প্রপার্টিটা আমরা কাজে লাগাতে পারবো। ঠিক আছে, বেশ 2 নম্বর প্রপার্টি দিকে যাচ্ছি, এটা মুছছি। শেয়ার করে দেবো দিয়ে গ্রুপে, লিঙ্ক শেয়ার করো। এইটা লিংক আমাদেরকে ডাউনলোড করতে হবে তখন। তাহলে ওটা হোয়াইট বোর্ড, মাইক্রোসফট হোয়াইট বোর্ড ডাউনলোড করতে হবে। কোনো লাভ নেই থাকতে। নেবে হুম, ওই এটা কেন আমার ইয়েটা কোথায় গেল? কাহা সে কাহা আ গয়ে। এই তো, বেশ এখন আমরা দেখবো সেকেন্ড প্রপার্টি থেকে। এই প্রপার্টিটা আমরা ইউজ করবো যখন আমরা অপারেশন করবো, তখন ঠিক আমরা ইউজ করবো। এই প্রিয়াঙ্কা বুঝতে পারছিস তো? চুপচাপ আছিস আজকে। হ্যাঁ, বেশ সেকেন্ড প্রপার্টি কি বলছে? সেকেন্ড প্রপার্টি বলছে, প্রপার্টিটাকে লেখ। আচ্ছা বলো, সেকেন্ড প্রপার্টি। দ্য ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট, আমি লিখে দিয়েছি দাঁড়া। ভ্যালু অফ সেকেন্ড প্রপার্টি অফ ডিটারমিনেন্ট, সেকেন্ড প্রপার্টি হবে, হ্যাঁ এটা 2 নম্বর। তাহলে দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট। হ্যাঁ বলা, এটা 2 নম্বর প্রপার্টি, এটা 1 নম্বর প্রপার্টি ছিল, 2 নম্বর সেকেন্ড প্রপার্টি। দেখ কোনটা তো সহজ করে লেখা রয়েছে। দ্য ভ্যালু দাঁড়া ডিটারমিনেন্ট শুধু ইজ থেকে চেঞ্জ হবে নাকি? দাদা দুটো জায়গায় 2 রকম লেখা রয়েছে, কোনটা সহজ লাগছে দেখি আগে। The change of true and color of the determinant inside the বেশ এটা লিখি। The value দ্য ভ্যালু অফ value of a determinant, অফ এ হ্যাঁ একটা ডিটারমিনেন্ট দিয়ে কাজ করছে, DTR ডিটারমিনেন্ট is unchanged, unchanged, but in sign spelling it, sign চিহ্ন sign is change, বেশ আচ্ছা তো বুঝতে পারলি কি লেখা রয়েছে? the value of a determinant unchanged but sign is changed, মানে বলছে কোন ডিটারমিনেন্টের মান একই থাকবে কিন্তু দাদাটা SIN জি না এনই না হয়ে SIGN হবে না? GN এটাই মানেটা বলে দাও। এখন শেষ হয়নি। the value of a determinant is unchanged by sign is changed, মানে হচ্ছে তার নাম কোন ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হবে না কিন্তু তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কি করি? যদি মানে if two rows, দুটো রো আছে সেটা দুটো রোজ, or অথবা কলাম COLOUMNS columns
আর ইন্টারচেঞ্জ, আর আর সি এইচ এ এন জি ই, ইন্টারচেঞ্জ। এইটা হচ্ছে স্টেটমেন্ট 2 বা প্রপার্টি 2। এবার আমি বলছি, দেখ কি বলছি। বলছে the value of a determinant is unchanged by sign is changed if two rows or column are interchanged। যদি কোনো ডিটারমিনেন্টের কোনো দুটি রো বা কোনো দুটি কলাম যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাদের মান একই থাকবে, কিন্তু জাস্ট খালি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবার এক্সাম্পল আছে, তারপর আরেকটা বুঝাবো। এটা আমার ডেল্টা আছে, এটা একটা ডেল্টা ড্যাশ হবে, ঠিক আছে? ডেল্টা ড্যাশ হবে। কি বলেছি? দুটো রো বা দুটো কলাম যদি তাদের মধ্যে পজিশনে ইন্টারচেঞ্জ করে। এবার বল, রো নিয়ে করবো না কলাম নিয়ে করবো বল? রনি করো। অর দিয়েছি, যে কোনো একটা হতে পারে। বেশ, এইটা রো নিয়ে করতে বলছিস, এটা কিন্তু তোদের যখন অপারেশন করবি কিন্তু রো নিয়ে হতে পারে, কলাম নিয়ে হতে পারে। তো বুঝলি, রো নিয়ে এটা 1 নম্বর রো, এটা 3 নম্বর রো, তাই তো? হ্যাঁ, তাহলে আমি কি হবে, 1 নম্বর রোটার জায়গায় 3 নম্বর রো যাবে, আর 3 নম্বর রোর জায়গায় 1 নম্বর রো যাবে। এক নম্বর হয়ে যাবে। কি হবে? ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ হয়ে হলে কি হবে? এটা কি হবে বল? A1 এর জায়গায় হবে A3, A1 এর জায়গায় হবে A3, তাই তো? A2 টা ঠিক হুম, সেম পজিশনে থাকবে, আর A1 এখানে থাকবে। চলে এলো। বুঝতে পারলি না? বেশ, আগে গোটাটা লিখতে হবে। দাঁড়া, আরো সহজ করে বুঝাচ্ছি। আমরা কি করেছি বল আগে? কি করবো বলেছি? ইন্টারচেঞ্জ। কার সাথে কার ইন্টারচেঞ্জ করবো? A1 এর সাথে A3, C1 হ্যাঁ, এর সাথে C3। আমি বলেছি যে ইন্টারচেঞ্জ রো 1 নম্বর রোর সাথে 1 নম্বর 3 নম্বর কলামের রোয়ের ইন্টারচেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর কলামের রোয়ের সাথে 3 নম্বর কলামের 3 নম্বর, ইন্টারচেঞ্জ হবে। তাহলে 1 তিন নম্বরটা নম্বর কোথায় রয়ে যাবে? 1 নম্বরটা কোথায় যাবে? নিচে 3 নম্বর চলে গেল, একদম 3 নম্বর জায়গায়। গেছে। হুম, C1 হবে। হ্যাঁ, আর কি হবে বলেছে? তাহলে আর 3 নম্বরটা যাবে 1 নম্বর জায়গায়, হুম, গেছে। আচ্ছা, তুই বুঝতে পারলি নি বল? ইন্টারচেঞ্জ হলো নি দেখা? হ্যাঁ, আর 2 নম্বর জায়গায় থেকে যাবে। আর মাঝেরটা যেমন থেকেই যাবে। মাঝেরটা যেখানে ছিল সেখানেই থেকে যাবে। এটা কি ইন্টারচেঞ্জ বলে? এটা হচ্ছে ইন্টারচেঞ্জ, একদম সোয়াপ করবো। দেখ, এই দুটোর মধ্যে কি হয়েছে? এইটা এখানে চলে গেল, এইটা এখানে হলো। এটাই তো সোয়াপ করলো, আর তো কিছু হয়নি। না, হুম, কিন্তু বলেছে যে এইটা ডিটারমিনেন্টে, ওই যে আগে ডিটারমিনেন্টে ভ্যালু কত ছিল? ডেল্টা। ডেল্টা হুম, এইটাও সেই ডেল্টাই হবে, জাস্ট খালি কি হবে, একটা সাইন চেঞ্জ, মাইনাস। প্লাস ছিল মাইনাস হলো। মাইনাস হবে। এটা যা মান আসতো, এটা তার মাইনাস একটা মান হবে। তার মানে আমি এটাকে যদি মাইনাস দিয়ে দিই, এই মাইনাস যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে এটা সমান ডেল্টা সমান হয়ে যাবে আবার।
বুঝতে পারলি? হুম। না। বুঝতে পারলি না? আমি ধরলে এইটা সমান মাইনাস ডেল্টা, হুম। তাহলে এই মাইনাস ওদিকে নিয়ে এসেছি, বা বোথ সাইডে মাইনাস গুণ করছি, এখানে মাইনাস গুণ করলাম, এখানে মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে, ডেল্টা কিন্তু দেখে একই থেকে গেল, জাস্ট খালি সাইনে চেঞ্জ। হুম। এরকম কিন্তু দুটো রোয়ের মধ্যে হতে পারে, এটা আমি কলাম, এটা রোয়ের মধ্যে দেখালাম, এটা কলামের মধ্যে হতে পারে, এইটার সাথে এইটা ইন্টারচেঞ্জ করতে পারে, জাস্ট খালি একটা সাইন চেঞ্জ, এইটার সাথে আবার এইটা ইন্টারচেঞ্জ করতে পারে, জাস্ট একটা সাইন চেঞ্জ, ঠিক আছে? হুম। জাস্ট এখানে লিখে দিবি, লেখারও দরকার নাই, বা লিখে দিতেও পারিস, এখানে কি অপারেশন করলাম সেটা লিখে দেওয়া খুব ভালো, এরকম করে লিখে দিবি। এটা কত নম্বর কলাম ছিল, রো ছিল 1 নম্বর, এই নাম্বার রো 1 ইন্টু কোথায় গেল, রো রোজ 3, রো 3। এই অপারেশনটাকে না লিখলে হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু লিখতে হবে যোগ বিয়োগের সময়। তাহলে সেকেন্ড প্রপার্টি বুঝতে পারলি, এটা কিন্তু কলামের ক্ষেত্রে হতে পারে, বা এই 1 নম্বর সাথে 2 নম্বরও হতে পারে, এইটার সাথে এইটারও হতে পারে, অথবা এই কলামের সাথে এই কলামে হতে পারে, এই কলামের সাথে এই কলামে হতে পারে, এই কলামের সাথে এই কলামে হতে পারে, বা এই রো এর সাথে এই রো হতে পারে, বা এই রো এর সাথে এই রো হতে পারে, বা এই রো এর সাথে এই রো হতে পারে, ঠিক আছে? বা এই রোর সাথে এই রো হতে দুটো পারে। রোই তো হবে, যে যখনই করবো তখন হ্যাঁ, দুটো রো হবে না, যখনই একটা করবো হবে না তখন, চেঞ্জ। না না একটা হবে না, দুটো রো হবে বা দুটো কলাম হতে পারে, আমি বলি অর দিয়েছি দেখ, কলামের মধ্যে হতে পারে। হুম। আমি এখানে একটা রো নিয়ে দেখালাম, এটা কলামের মধ্যেও করতে পারি, সেই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, জাস্ট খালি সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? হুম। এবার এইটাকে যদি ধরলে আবার এখানে সোয়াপ করিস, এইটার সাথে রোর সাথে রো সোয়াপ করিস, আবার এই মাইনাসটা সেখানে প্লাস করে দেবে দেখ, তাহলে এটা এটা সোয়াপ করলি বা ইন্টারচেঞ্জ করলি, তখন আমি এটা এটা ওই ওটা ছাড়, রং করতে যাবো, অঙ্ক সময় লাগবে দেখি কোনটা সময়, কিন্তু একবারে জাস্ট খালি একটাই সোয়াপ হবে, একবারে মানে একটা এক লাইনে কিন্তু একটাই সোয়াপ হবে, হয় রো সোয়াপ হবে না কলাম সোয়াপ হবে, যে কোনো দুটো বা দুটো কলাম বা দুটো রো কিন্তু একবারই সোয়াপ হবে, যেমন সেকেন্ড টাইমও করতে পারি, কিন্তু আমার এক লাইন লিখে করতে হবে, ঠিক আছে? ঠিক নাই। এটা আস্তে আস্তে পরে দিচ্ছি, আমরা করে দেবো, লিখেছিস তো? লিখছি লিখছি, টিচার একটু বাকি আছে। বেশ, লেখ। কি বললাম এটাই তো বুঝতে পারলাম না। ওটা এখন ছাড়, পরে দেখছি, যেটা বুঝতে পারি না পরে দেখছি। তাহলে এটা প্লাস লিখে দেবো নাকি? তাহলে মাইনাস দিকে রাখ, এটা এখানে আমি ডেল্টা, এটা মাইনাস ডেল্টা করে দে, মাইনাসটা করে দিলাম না। যে কোনো একটা কর, এইদিকে মাইনাস দে না এইদিকে মাইনাস দে, আমি শেষেই মাইনাস করলাম। যাই বলতে শেষে পারে। মাইনাস দিলাম। এগুলা তো প্রপার্টি গুলো কোনো পরীক্ষাতেই আসবে না, কিন্তু অঙ্ক যেমন করবি এই প্রপার্টি গুলো কিন্তু কাজ, ফিজিক্সে কোনো প্রপার্টি লয় যে, ফোর্সে কোনো প্রপার্টি লয় যে লিখতে হবে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স, properties of write down the properties of force, এগুলো কোনো আসবে না, মানে write down the properties of determinant, এরকম করে আসবে না। কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে অঙ্ক করে apply করতে হবে। হলো এটা? হুম, হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিটেবল। 3 নম্বর প্রপার্টি কি বলছে, বলছে if the two rows আর two column are same, বা যদি বলছে যে যদি কোনো ডিটারমিনেন্টের দুটো রো বা দুটো কলাম যদি একই হয়, সেম হয়, এবারে এইটাতে এই উদাহরণ দিয়ে হবে না, তো এটা আলাদা উদাহরণ দিতে হবে। প্রপার্টি কি 4টে আছে? তার ফোনে ছিল ওই তো। 3টে ছিল তোমার কাছে, 3টে আমার প্রপার্টি বাড়ি ছিল, 4টে দিয়েছে, দেখলাম। দেখছি দাঁড়া, দেখছি দেখছি প্রপার্টি প্রপার্টি 5-6টা আছে, কোনগুলো প্রপার্টির মধ্যে বলি সেটা তো দেখতে হবে।
ডিটারমিনেটিভ আনচেঞ্জ ইন্টারচেঞ্জ বেস, এটা হলো প্রপার্টি 2 হলো যে হ্যাঁ বলছি ধরলে একটা ডিটারমিনেন্ট আছে, আগে দেখ তারপর বলছি প্রপার্টিটা। a1 a1 2 p2 c2 a1 b1 b1 c1 c1। দেখ এই কলমটা দেখ আর এই কলমটা দেখ কি আছে, একই তো। একই আছে। তাই বলছে কোনো ডিটারমিনেন্টের দুটি কলম বা দুটি রো পরস্পর সমান হয়, ওইটা আমি বুঝতে পেরেছি, এটা তোকে ইয়ে করে দিয়েছে। কি করে দিয়েছে বলতো, এই লাইনটাকে দুবার লিখে দিয়েছে, কি এটাকে একবার রো দিয়ে করেছে একবার কলম দিয়ে করেছে। a1 a1 v1 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 তো কোন দিকে এ এসেছিস, কি হলো এটা? দুটো কলম সমান আছে দেখলি কি হলো আবার, এই কলমটার এই কলমটা তো মানে একই, হ্যাঁ, তাহলে এই ডিটারমিনেন্টটা কি হবে, জিরো হবে। 0। এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো। বা যদি এরকমও থাকতো a1 a b c a1 a2 a3 a b c k l m, এইটা মানে কিন্তু জিরো। কেলা। তুমি যেটা বললে তবু এটা আলাদা 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 প্রপার্টি দিয়েছে, কিন্তু আমি একটা লাইন একটা প্রপার্টি দিয়ে বলে দিয়েছি। কি করে 0 হবে? এর প্রমাণ করবো, নিচে নিচেরটা কি করে 0 হবে আমাকে সেটা বলো। এই তো এই কলমটা এই রোটার রোটার মান একই, এই রোটার মান আর এই রোটার মান হ্যাঁ, তো একই, জিরো। দুটো কিভাবে হবে? দুটো একই হলে 0 হবে। হ্যাঁ সেটাই তো প্রপার্টি। যদি কোনো আচ্ছা, ডিটারমিনেন্টে দুটি রো বা দুটি কলম পরস্পর অভিন্ন হয়, অভিন্ন মানে কি আলাদা না, তাহলে ডিটারমিনেন্টের মান শূন্য হবে। সেম হবে। আর একটা উদাহরণ দিতে তোমার গুণ যোগ ভাগ বিয়োগ করে 0 বেরিয়েছে। ও উদাহরণ এটা তাহলে ভেঙে কিন্তু করে দিবি, এটা যদি ভেঙে করিস না, এটাকে বা এটাকে ভেঙে কর, সেই আমরা যেভাবে করেছিলাম ওইভাবে দেখ দেখ জিরো চলে আসছে। ভেঙে বলতে সেই আমরা যেভাবে বিস্তৃত ওভাবেই করে, করেছে। হ্যাঁ বিস্তৃত করে দেখবি বিস- হুম। জিরো চলে আসবে। আমরা বলি কিভাবে বলি না, ওইটাই তো, কিভাবে সবগুলোই যদি না, বিস্তৃত অনেক করে দেখিস প্রপার্টি গুলো সব পাল্টে যাবে। না অনেক কিছু দিচ্ছে, পি কিউ দিয়ে নাম্বার দিয়ে আর দিয়ে। পয়সা দিয়ে বই কিনেছিস তো কিছু লেখা থাকবে না। 3 নম্বর পার্টি কি বলছে, if two rows or আলাদা অথবা columns in this columns of এটা এক্সাম্পল তো, এই এটা 0টা। বাম পাশেটা এক্সাম্পল, ডান পাশেটা স্টেটমেন্ট। আচ্ছা, স্টেটমেন্টে ভাষা দিচ্ছি। of a কেলাম ডিটারমিনেন্ট নিছি আর আইডেন্টিক্যাল মানে হচ্ছে এক বা অভিন্ন, ঠিক আছে, বলা আইডেন্টিক্যাল চাইল্ড বলা হয়, মানে যমজ বাচ্চা। শুনেছিস আইডেন্টিক্যাল নাম? তুমি বললে শুনে নিলাম।
আইডেন্টিক্যাল চাইল্ড নাম শুনেছো? জমজ বাচ্চা। জমজ বাচ্চা শুনেছি। এবার একটু স্ল্যাং মারলে বলে আইডেন্টিক্যাল চাইল্ড, জমজ বাচ্চা। কি? আইডেন্টিক্যাল চাইল্ড। আচ্ছা। জমজ বাচ্চাকে একই রকম দেখতে হয়। হুম। এটা দুটো রো বা দুটো কলাম একই হচ্ছে, কপি পেস্ট। Determinant is ZER if the two rows or two column, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট প্রপার্টি, এটা 3 নম্বর প্রপার্টি। আরে প্রপার্টি সবটাই বলে দাও, 8টা 10টা 8টা প্রপার্টি আছে, 9টা। তাহলে যদি এরকম কোনো ডিটারমিনেন্ট দেখিস কি করবি বল? জমজ বাচ্চাটা হ্যাঁ, জমজ বাচ্চা যদি কোনো দেখিস ধরে জিরো করবি, তাই তো? হুম ধরে জিরো করে দিবি, জিরো লিখে দিবি। ধরে ধরে হুম জিরো লিখে দিবি। আর কেন জিরো হলো, জাস্ট খালি স্টেটমেন্টটা দিবি নিজের ভাষা। এটা হলো আমার 3 নম্বর স্টেটমেন্ট। এবার কিছু স্টেটমেন্ট নাই, জাস্ট খালি এবার কিছু প্রপার্টি বুঝতে হবে। এখনো আছে। প্রপার্টি নয়, এগুলো জাস্ট খালি মানে অঙ্ক করার সময় যেমন ম্যাট্রিক্সে বলেছিলাম, এটাও ধরে রাখতে ব্যাস। বুঝতে পারি? হুম 45 ক্লিয়ার করছি? করে দাও। আছে। বুঝতে পারছিস তো? হুম দেখবো অঙ্ক আছে কত বুঝতে পারছিস। বেশ, ধরলে একটা ডিটারমিনেন্ট আছে ডেল্টা এ বি সি ডি এফ জি এইচ আই। এবার এটা একটা ম্যাট্রিক্স যখন ছিল তখন তাহলে একটা কে গুণ করলাম, কে ইন্টু কে করলাম, তখন কি করতাম বলতো? কি করতাম? সমস্ত রাশির সাথে কে গুণ করতাম, হ্যাঁ কিন্তু বলছে এখানে শুধু সমস্ত রাশির সাথে কে গুণ হবে না, হয় কোনো একটা কলামের সাথে গুণ হবে, না কোনো একটা রোয়ের সাথে গুণ করতে পারবো। কোনো একটা রোয়ের সাথে গুণ করতে পারবো বা কোনো একটা কলামের সাথে গুণ করতে পারবো। যেমন কে গুণ করবো, কোনো আমি এ কে বি কে সি কে লিখতে পারি, যে কোনো একটা কলামে নিতে পারি বা রোতে নিতে পারি, বা যে কোনো একটা কলামে নিতে পারি, সমস্ত রাশির সাথে নিতে হুম পারি। রয়ে নিলে। হ্যাঁ, এটা তাহলে আমি এক নম্বর রোতে নিলাম, আমি সুবিধা মতন নেবো। আবার এটা আমি এভাবে নিতে পারি, 2 নম্বর রোতেও নিতে পারি। দাঁড়া, অন্য করে নিই। এক্সাম্পলে লিখবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো মনে রাখতে হবে। এইভাবে নিতে পারি, এটা এদিকেও আসতে পারে, অথবা আমি এভাবেও নিতে পারি, যে কোনো একটা রোতে নিতে পারি, বা আমি এভাবে নিতে পারি। এটা আমি রোতে নিলাম, তখন কলামেও নিতে পারি, যে কোনো একটা কলাম গুণটা করতে পারি। তাহলে গুণ করতে পারি মানে কি, আমি যে কোনো একটা রো থেকে বা যে কোনো একটা কলাম থেকে আমি সেম নাম্বার ভাগ করতেও পারি বা কমন নিতেও পারি। হুম
মানে এরকম যদি কিছু একটা ডিটারমিনেন্ট থাকে, তাহলে এটা একটা ডিটারমিনেন্ট আছে, তখন আমরা এটাকে কি লিখবো? তখন আমরা এটাকে লিখবো কে ইন্টু ডিটারমিনেন্ট এ বি সি ডি ই এফ জি এইচ আই। এটাকে এই কেটা আমি কমন নিয়েছি এই ইয়ে থেকে, যে এখানে জাস্ট লিখে দিবি, লেখা দরকার নেই, লেখা দরকার নেই। এটাকে আমি এভাবে লিখতে পারি, এরকম মনে রাখতে হবে, মানে মুখে ভাষায় কি লিখবি। হলো? এটা আলাদা তো? প্রপার্টিজ ধর্মের মধ্যেই বলতে পারিস, প্রপার্টিজ গুলোই বলতে পারিস। যেন স্টেটমেন্ট নেই? স্টেটমেন্ট তার বলে লিখতে পারি, দেখ স্টেটমেন্ট তাহলে যদি কোনো ডিটারমিনেন্টে একটি সারি বা স্তম্ভের মানে রো এর সাথে প্রতিটি পদে একটি ধ্রুবক রাশি গুণ করা হয়, তাহলে নির্ণয় একটি ধ্রুবক রাশির গুণিতক। কি বুঝতে পারলি বলে বা? মনে হলো মাথার উপর দিয়ে ঝড় এলো একটা, উড়ে গেল। কিন্তু এটাই বলেছে, আমি যেটা স্টেটমেন্টটা দিলাম ওইটা এটাই বলেছে, এই স্টেটমেন্টটা এটাই। তাতে এক্সাম্পলে লিখে রাখ, কাজে দেবে। হুম, বুঝে রাখ। লিখে রেখেছি। বেশ আছে, 4টে প্রপার্টিস থাকুক, আর 4-5টা প্রপার্টি যেটা পরের দিন দেখবো, তার আগে দিকে অঙ্ক কিছু হবে না, এগুলো দিয়ে ওকে, প্রপার্টিসই আছে, প্রপার্টিস লিখেই রাখ, লিখে রাখ। আবার টোটাল স্যার লেখা হবে, দেখবি এটা 4 নাম্বার। 4 নম্বর প্রপার্টিটা লেখা হবে, সেটা কথা বলবো না, এটা প্রপার্টি এটাই যেটা, তো 4 নাম্বার হলো। এটা 4 নম্বর প্রপার্টি বটে, ওইটাই যেটা বললাম, if every element of any row or column is multiplied by the same factor, then the determinant is multiply the same factor। ওইটাই হচ্ছে প্রপার্টিস, যেটা আমি তোকে এখন বুঝাইলাম, ঠিক আছে? 4 নম্বরটা তাহলে লিখেই দাও। লিখে দিলাই, ওটা আমাদের দোষ দিতে পারবে না, লেখাও নাই বলে। বেশ, 4 নম্বর প্রপার্টি, হচ্ছে 4 নম্বর প্রপার্টি, লিখে রাখ। Each element of any row or column, columns is আস্তে আস্তে টিপো গো, ভেঙে যাবে। এক্সটার্নাল কিবোর্ড তো, কিবোর্ডটাই ভেঙে যাবে। হ্যাঁ HP এইচপি কিবোর্ড নাকি? কিবোর্ড। বই কতগুলো এসে বলি,
প্রপার্টিস, চারটে। আর ওগুলো প্রপার্টিস দেয়নি, কিন্তু ওগুলা পরে পাবো দেখবি। এটা 4 নম্বর প্রপার্টি। যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা কলাম হতে পারে। হলো? তো 9টা প্রপার্টি বলে দিলে মোটামুটি হয়ে যাবে। তারপর অঙ্ক করতে হবে। তারপর আছে মাস মেথড, তারপর আছে জিওস রুল।